তো সেটা বলছিলাম আর কি, এটাও একটা নতুন এভলিউশন, নতুন কালচার, একটা ওই কী নাম দিয়েছে ওটা, ডেমোক্রেসি বলেছে, নানা রকম নাম আসছে আর কি। তবে এটা বেশি দিন থাকবে না, কিছুদিনের জন্য। এবং এই যে ফ্ল্যাটটা আপনি বলেছেন না আরবানাতে থাকি, আরবানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা রচনা বন্দ্যোপাধ্যায় অর্জন করেছে টিএমসিতে কাজ করে নয়। রচনা একজন খুব ভালো মুখপাত্র হয়েছে, অনেক কিছু বলছে, মানে জমিয়ে দিচ্ছে, মানে একদম ফেসবুক ইনস্টাগ্রাম কিন্তু জমে যাচ্ছে, তাই না? এরকম মানে একটা বক্তা পেয়েছি আমরা, একটা প্রবক্তা পেয়েছি এই ধরনের জিনিসে। এটা রচনার এটা গুণটা জানাশোনা। নমস্কার, আমি কবির। আজকে আপনাদের সন্ধ্যাবেলা আপনাদের পাতে একটুখানি মিষ্টি পরিবেশনের চেষ্টা করব। ঈষৎ হালকা জিনিস, রোজই তো আমরা অত্যন্ত ঝাল, গরম ইত্যাদি খাচ্ছি, কি করব, পরিস্থিতি তো অত্যন্ত গরম। আজকে রচনা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রায় কাল্টে পরিণত হয়ে যাওয়া কথা যে আরবানায় থাকার যোগ্যতা, তার উত্তরে ভেটারান অ্যাক্টর চিরঞ্জিত চক্রবর্তী, যিনি কিনা আবার দাবি করছেন তিনি অ্যাপলিটিক্যাল ছিলেন, আবার অ্যাপলিটিক্যাল হয়ে গেলেন, এবং তিনি স্বেচ্ছায় যে তৃণমূলটা খুব একটা করতে চাননি এরকম একটা বক্তব্য, এরকম একটা কথাও বারবার করে তিনি বলেছেন। আপনারা শুনবেন রচনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, পুরোটা শুনবেন। চিরঞ্জিত চক্রবর্তী বেশ কিছু বিষয়ে কথা বলেছেন, ডেমোক্রেসির বিষয়ে কথা বলেছেন। এই যে পরিস্থিতি, এটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের যে কার্যকলাপ তা নিয়ে তো বিস্তর কথা বলার আছে। একটা যুগ লেগে যেতে পারে, একটা জীবন লেগে যেতে পারে। তারা দুর্নীতিকে, তারা বিভিন্ন ধরনের অনৈতিক কাজকর্মকে যেরকম শিল্পের পর্যায়ে উন্নীত করেছিলেন তাকে নিয়ে যদি কথা বলতে চাই, এবং বলতে অসুবিধে নেই, ব্যক্তিগতভাবে আমিও একাধিকবার তার শিকার, কিন্তু তবুও বলছি, বারবার করে বলছি, এর বিরুদ্ধে আমি ভীষণভাবে, তার কারণ হচ্ছে আজকে এই যে ডিম ছুঁড়ে মারা বা আইনের বাইরে গিয়ে যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া, এটার শিকার কিন্তু আগামী দিনে আমি, আপনি, যে কেউ হতে পারি। ব্যক্তিগতভাবে আমি তাই মনে করি যে এই প্রবণতা ক্ষতিকর, এই প্রবণতা ভয়ঙ্কর, এই প্রবণতা বন্ধ হওয়া দরকার। আজকে হয়তো খুব আনন্দ হচ্ছে, অনেকেরই হচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেসের হাতে হেনস্থা হওয়া অংশের মানুষের সংখ্যা তো কম নয়, কিন্তু একটু ভেবে দেখতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই আর রেশনাল। আমাদেরকে একটুখানি ভেবে দেখতে হবে যে আজকে যদি মানুষ আইনকে নিজের হাতে তুলে নেন, তাহলে কিন্তু সেই প্রবণতার শিকার আগামী দিনে আমি, আপনিও হতে পারি। যাই হোক, আজকে আপনাদের একটা অন্য ইনফরমেশান দেবো। রচনা বন্দ্যোপাধ্যায়ের এবং চিরঞ্জিত চক্রবর্তীর বক্তব্য তো আপনারা শুনবেনই। আমার বিশ্বাস আপনাদের আজকে ঈষৎ হাস্যরসের উৎপাদিত হবে, আপনাদের মনে হাস্যরস আজকে। কিন্তু তার আগে আমি একটি ইনফরমেশান আপনাদের ছোট করে দিই আমার দর্শকদের জন্য। আমরা রাস্তায় নামবো। একটি ইউটিউব চ্যানেল, আমি বলি রোডকাস্ট, পডকাস্ট কনভেনশনাল নয়, রোডকাস্ট আসছে খুব তাড়াতাড়ি, আমি নিয়ে আসছি। সেখানে আপনার বক্তব্য আপনি তুলে ধরতে পারেন, আমার অতিথি হতে পারেন আপনিও। একদম সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, অবশ্যই বিখ্যাত মানুষও থাকবেন, পরিচিত মানুষও থাকবেন, তাদের গল্প, তাদের কথা, তাদের সংগ্রামের কথা, তাদের কাছ থেকে মোটিভেশনের কথা আমরা শুনবো, কিন্তু আপনার কাছ থেকেও শুনতে চাইব আপনার জীবনের মোটিভেশনের কথা, যা অন্যকে মোটিভেটেড করবে, অপরকে মোটিভেটেড করবে। সমাজের কাছে আমার মনে হয় এই সময়টা অত্যন্ত খারাপ একটা সময়। আমরা দেখতে পাচ্ছি ডিপ্রেশন ইত্যাদি বিষয় খুব বেড়ে চলেছে। সেখানে আমার মনে হয় মোটিভেশন সংক্রামিত হওয়া দরকার। তাই সেই জায়গায় সেই আর্জ অনুভব করেই এই নতুন ইনিশিয়েটিভ নিচ্ছি। এর নাম হচ্ছে রাস্তা। একদম সাধারণ, খুব তাড়াতাড়ি এর প্রথম এপিসোড আপনারা দেখবেন। চ্যানেলটি আসছে, আমি চ্যানেলটি তৈরি হয়ে গেলে তার কাজকর্ম চলছে, সেটির লিঙ্ক আপনাদেরকে দেব। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং আপনিও, আমি একটি মেল আইডি দেবো, সেই মেল আইডিতে, এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার গল্প, আপনার কথা আপনি অবশ্যই জানাবেন, এবং আপনি হতে পারেন আমার অতিথি। আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলবো, স্টুডিওর বাইরে কথা বলবো, কনভেনশনাল পডকাস্টের বাইরে গিয়ে আমরা রোডকাস্ট করব। আমরা মানুষের কথা মানুষের মধ্যে ছড়িয়ে দেব, সাধারণ মানুষের কথা। রাস্তায় নামবো আমরা, রাস্তায় দেখা হবে। আজকে চিরঞ্জিত চক্রবর্তী এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য আপনারা শুনুন, কি মনে করছেন জানান। দেবরাজ চক্রবর্তী
অ্যারেস্ট হয়েছেন, আপনারা প্রত্যেকেই জানেন। অদিতি মুন্সি, তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ, পাহাড় কিনে ফেলার প্রায় পরিস্থিতি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেছেন। এই বিষয়গুলো নিয়ে নতুন করে তো আর বলার কিছু নেই। তৃণমূল কংগ্রেস কার্ড, তার লোগো কার্ড, তার অ্যাকাউন্ট কার্ড, তার নাম কার্ড, মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা দল আজকে কেন এই পরিস্থিতির সম্মুখীন তাকে হতে হচ্ছে, অভূতপূর্ব পরিস্থিতি। আপনারা বিচার করবেন, আপনারা কেমন আছেন, এই সময়টা কেমন, আপনারা বিচার করবেন, আপনারা কমেন্ট করবেন। আজকে এইসব কথা বললাম, আপনাদের সঙ্গে একটু আড্ডা দিলাম। অবশ্যই দেখাবো চিরঞ্জিত চক্রবর্তী এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আবারও বলছি, রাস্তায় দেখা হবে। এবং এই চ্যানেলে যারা প্রথমবারের জন্য আসছেন, এই চ্যানেলটা কিন্তু থাকবে। এই চ্যানেলে যারা প্রথমবারের জন্য আসছেন বা যারা নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে উঠতে পারেননি এখনও, তাদেরকে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বচ্চনের সাথে কাজ করেছে। আপনি বোধহয় জানতেন না জিনিসটা। এবং শুধু তাই নয়, 7খানা ল্যাঙ্গুয়েজে কাজ করেছে, 150-র উপরে ছবি করেছে, আপনি বোধহয় জানতেন না। এবং এই যে ফ্ল্যাটটা আপনি বলেছেন না, আরবানাতে থাকি, আরবানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে। সেই যোগ্যতা রচনা বন্দ্যোপাধ্যায় অর্জন করেছে টিএমসিতে কাজ করে নয়। এটাও, এই বার্তাটাও যাওয়া খুব দরকার ছিল। এবং উনি আরো একটা জিনিস বলেছেন যে আমার বাড়িতে এখন কেউ আসে না, পেপারওয়ালা দুধওয়ালা আসেন। আপনি কি করে জানলেন দাদা? আপনি কি আমার আরবানার কেয়ারটেকার? নিচে বসে থাকেন সারা রাত্রি ধরে পাহারা দেওয়ার জন্য যে রচনা ব্যানার্জি বাড়িতে কে এসে বেল মারে দেখার জন্য? ভেরি স্ট্রেঞ্জ। আপনি অনেক সম্মানের, নিজেকে এই লেভেলে নিচে নামাবেন না। আপনাকে লোকে দুচ্ছাই করছে। ফেসবুকে কমেন্টসগুলো পড়ে দেখুন। রচনার একজন খুব ভালো মুখপাত্র হয়েছে, অনেক কিছু বলছে, মানে জমিয়ে দিচ্ছে, মানে একদম ফেসবুক, ইনস্টাগ্রাম কিন্তু জমে যাচ্ছে, তাই না? এরকম মানে একটা বক্তা পেয়েছি আমরা, একটা প্রবক্তা পেয়েছি এই ধরনের জিনিসে। এটা রচনার এটা গুণটা জানা ছিল। ডিমের কিন্তু আসলে শেপটা অসাধারণ। আমি অ্যাডমায়ার ডিমের যে শেপটা, সেই শেপটা অসাধারণ। একটা ওভাল শেপ ডিমের, আবার তার মধ্যে একটু ভেরিয়েশন আছে। একদিকটা একটু ট্যাপার্ড, আর একটু রাউন্ডিশ। তো বলো তো কি, সেইটা ছুঁড়ে মাথায় নষ্ট করার থেকে কাজে লাগানো ভালো। খেলে ভালো হয়, শরীর মজবুত হয়, এসব হয়। ছেলে এখন বাড়াবাড়ি হচ্ছে, মহুয়াকে এক্ষুনি নাকি ডিম ছুটছে, এসব চলছে। মহুয়া কী করলে আমি যাই, মহুয়ার কত সম্পত্তি করেছে আমি তাও জানি। তো বলো তো কিরকম, একটা স্কাল্পচার হিসেবে ডিম খুব ভালো, আইডিয়াল। আবার সেটা ভেঙে ফেললে ভেতর থেকে যে সাদা আর ইয়েলোটা বেরোয়, বা এটা অরেঞ্জ কালার একটা বেরোয়, যদি মাইতির ডিম হয় তাহলে লালও হয়। তো সেই জিনিসটা দেখতে কিন্তু দারুণ। এমনি তুমি ডিম, সত্যি কথা বলছি, একটা হোয়াইট সারফেসে ফেলে দাও বা একটা ব্ল্যাক সারফেসে ফেলে দাও, তো এমনি দেখতে খুব ভালো লাগে। ছেলে মেয়েগুলো স্কুলে গিয়ে একটা ডিম পায়, এই আর কি। তো সেটাই বলছিলাম আর কি, এটাও একটা নতুন এভলিউশন, নতুন কালচার। একটা ওই কী নাম দিয়েছে ওটা, ডেমোক্রেসি বলেছে, নানারকম নাম আসছে আর। তবে এটা বেশি দিন থাকবে না, কিছুদিনের জন্যে। এটা ডিম বলে আমি ডিমের প্রচণ্ড ভক্ত, রোজ ডিম খাই। সেখানে আমি ডিমের ডেমোক্রেসিতেও আমি ইন্টারেস্টেড, যে অন্যভাবে ডেমোক্রেসিটা পালন করা। ডিম না ছোড়াছুড়ি করে আপনার মধ্যে যে স্কাল্পচার বানানো হয়, হ্যাঁ, নিশ্চয়ই। মানে একটু বাড়াবাড়ি হয়ে যাবে, সব ক্ষেত্রেই হয়। মানে এখন বাড়াবাড়ি হচ্ছে। রয়েছে এবং সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও একটা বিপুল, হ্যাঁ, সে তো ফাটিয়ে দিচ্ছে। এই যে যোগ্যতার প্রশ্ন উঠে আসছে, যে যোগ্যতা থাকলে একটা বিলাসবহুল জায়গায় থাকা যায়, কি বলবেন? ওটা দিয়ে কিছু বলবো না, কিন্তু আমি এটুকু বুঝতে পারছি রচনার একজন খুব ভালো মুখপাত্র হয়েছে, অনেক কিছু বলছে, মানে জমিয়ে দিচ্ছে, মানে একদম ফেসবুক, ইনস্টাগ্রাম কিন্তু জমে যাচ্ছে, তাই না? এরকম মানে একটা বক্তা পেয়েছি আমরা, একটা প্রবক্তা পেয়েছি এই ধরনের জিনিসে। এটা রচনার এটা গুণটা জানা ছিল না, নতুন গুণ একটা আছে। আর কি, পলিটিক্স এই ফর্মেই থাকুক আমার কাছে, নো পলিটিক্সই থাকুক। কখনোই কি পলিটিক্সের সাথে যুক্ত হওয়ার কোনো? না, আমার কোনো যোগাযোগই নেই, আমি রাখবো না। আমি পলিটিক্যাল ছিলাম, তাই হয়ে গেলাম। মাঝখানে গেছিলাম, গিয়ে দেখলাম আমার পথটা সোজা চলে যাচ্ছে, ওদের পথ বেঁকে যাচ্ছে। যাই হোক, ওটা ছোটো, ওটা আমার কিছু ব্যাপার না, আমি বন্ধ করলেই হয়ে যাবে। তো এখানে হ্যাঁ,
আর সেটা ওই ব্যাপারটা কি মজা করে কমেন্টে রাখাই ভালো। বাকি আমি লাস্ট একটাই প্রশ্ন করবো যে এই তারকা মুখ আমরা প্রচুর দেখেছি প্রচারে এবং তুমি যখন বারাসাত থেকে জয়ী হয়েছিল এবং বহুবার বিপুল ভোটে জয়ী হয়, আর রচনা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন যে গড়িয়াহাট ফুটপাথ থেকেও কোনো মেয়েকে নিয়ে গিয়ে দাঁড়ানো গেলে হুগলি আসনটা আসতো না, রচনা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই হুগলি আসন, এইটাতে কতটা সম্ভব? হ্যাঁ, এইগুলো আমি বলবো না, এগুলো ছেলে মানুষ, ও অনেক ছোট, ও কি বলছে টলছে, তার রিপারকাশন কী হবে সে ওই বুঝবে, যা হবে সেটা। এটা নিয়ে আমার কোনো কমেন্ট নেই। ঠিক আছে, চলো।